এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছে মানুষ। নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি এর আগের সংযোগে বলেছিলেন ভাড়া অতিরিক্ত নেওয়ার অভিযোগ পাচ্ছেন আপনি, একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। আমি রয়েছি একদম নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক যেখানে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে একটু এখানে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন গাড়ির কিন্তু চাপ রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি একটু আগেই কিন্তু এখানে একটা জটলা ছিল, কিন্তু আমার থেকে প্রায় 30 গজ বা পরেই কিন্তু আসলে জটলা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু একদম চন্দ্রা, এটা আসলে চন্দ্রা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, এখানে কিন্তু আসলে জটলা থেমে থেমে কিন্তু রয়েছে। যেহেতু আজকেই মানুষের যে আমরা দেখেছি যে যেহেতু 2 দিন ছুটি পর পর তারপরে একদিন কিন্তু আবার খোলা রয়েছে, যে কারণে কিন্তু বেশিরভাগ মানুষ আজকে শুক্রবার ছুটিতে কিন্তু আজকেই বেশিরভাগ মানুষ আমরা দেখেছি যে রাস্তায় যে বাড়ির নারীর টানে কিন্তু বাড়ি যেতে শুরু করেছে। এছাড়াও আপনাদের একটু দেখাই যে ক্যামেরার মাধ্যমে যে গাড়ির কিন্তু প্রচুর চাপ রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে গরুর যে গাড়িগুলি, যে পণ্যবাহী গাড়ি, সেটা কিন্তু ঢাকায় ঢুকছে, যে কারণে কিন্তু আরো বেশি বিভিন্ন জায়গায় কিন্তু জটলার লক্ষ্য করা গেছে। তবে আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, যাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ভাড়া কিন্তু 550 টাকা, সেখানে নেওয়া হচ্ছে 800 থেকে 1000 টাকা। এছাড়াও আমরা কথা বলেছি যে প্রশাসনের সাথে, যে প্রশাসনের পক্ষ থেকে আসলে এই বিষয় নিয়ে কোনো তৎপরতা কিন্তু আমরা দেখিনি। আমরা আশুলিয়া মডেল থানার ইনচার্জের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে তারা নিরলসভাবে এই যে ঘরমুখো মানুষ বাড়ি যেতে তারা কাজ করছে, কিন্তু আমাদের চোখে কিন্তু এখন পর্যন্ত কোথাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখিনি যে তারা রাস্তায় তারা তৎপর রয়েছে। তবে সবকিছু মিলিয়ে যদি বলা যায়, যেহেতু আর মাত্র রয়েছে মাত্র কয়দিনই ঈদের বাকি, সেক্ষেত্রে কিন্তু দেখছি যে রবিবার থেকে কিন্তু আসলে সরকারি ছুটি। এরপরে কিন্তু মানুষ কিন্তু, যে এটা যেহেতু গার্মেন্টস অধ্যুষিত এলাকা, এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু থাকে, যে ক্ষেত্রে কিন্তু আসলে বেশিরভাগ মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু, যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাবে, যে কারণে এই এলাকা কিন্তু একটু যানজট বেশি থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে